হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। এই গরমকালে আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু পটলের বিভিন্ন রকম রেসিপি হয়ে থাকে। আর এই পটলের অন্যতম সুস্বাদু একটি রেসিপি হলো দই পটল, যা আজ আমি অনুষ্ঠান বাড়ির মতন করে শেয়ার করছি। বেশ কিছুটা সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি। তেল গরম হলে পটলগুলো একে একে ছেড়ে দিচ্ছি। গোটা গোটা পটলের খোসা ছাড়িয়ে দুদিকটা চিড়ে নিয়েছি, যাতে তেল নুন মশলা পটলের ভিতর ঢোকে আর পটলটা যাতে ভালো করে ভাজা হয়। পটলটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ গুঁড়ো মশলার একটা পেস্ট করে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ হলুদ, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা সেন্টের জন্য ইউজ করছি, এটা লাস্টেও দেওয়া যেতে পারে। পটলটা একটু লাল লাল হয়ে এলে দিয়ে দিচ্ছি নুন। পটলের খোসা কিন্তু পুরোটা ছাড়াইনি, অল্প অল্প রেখে তারপরে ছাড়িয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ। পটল যতক্ষণ না ডিপ ফ্রাই হবে ততক্ষণ একভাবে ভেজে যেতে হবে। সম্পূর্ণ নিরামিষভাবে আমি এই দই পটলের রেসিপিটা শেয়ার করছি। পটল ভাজা হয়ে এসেছে, এবার তুলে রাখছি। নুন হলুদ দিয়ে যেহেতু পটলটা ভেজেছি তাই তেলটা একটু কালো হয়ে গেছে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভেজে নিচ্ছি। টমেটোটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা। একটা ছোট সাইজের টমেটো এখানে ব্যবহার করেছি। টমেটো কুচির পরিবর্তে টমেটো বাটা দেওয়াও যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দইটা ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ দই নিয়েছি। দইয়ের মধ্যে চিনি দিচ্ছি। এখানে 1 চামচের একটু কম চিনি ব্যবহার করছি টেস্টটা ব্যালেন্সের জন্য। এরপর মশলার মধ্যে দিচ্ছি আদা বাটা। এখানে আদা বাটা সামান্য দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্তটা একটু বেশি করে দিতে হবে। এখানে আমি 3 চামচ পোস্ত বাটা দিয়েছি। পোস্তর সাথে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দইটা। টক দইয়ের সাথে চিনিটা একবারেই মিশিয়ে দিলাম, চাইলে চিনিটা আলাদাও দেওয়া যেতে পারে। টক দইটা মশলার সাথে যতক্ষণ পর্যন্ত না মিশে যাবে একভাবে নাড়তে হবে। এবার মশলার থেকে তেল ছাড়া শুরু করলে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এরপর ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। আমি কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করছি না, যেহেতু রান্নাটা একটু মাখা মাখা হয়। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি অনুষ্ঠান বাড়ি স্টাইলের দই পটল। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।